ওকে, দেখো, এরকম একটা প্রবলেম দেখছিলাম লাস্ট, যে একটা অ্যারে থেকে একটা অ্যারের মিনিমাম যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হলো বের করতে হবে, সেটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, এরকম একটা প্রবলেম দেখছিলাম। শেষে যে প্রবলেমটা দেখছি সেটা ছিল অনেকটা এরকম, যে অ্যারে থেকে মিনিমাম নাম্বার যেটা ছিল সেটা বের করে তারপর সেটাকে ফার্স্ট এলিমেন্টের সাথে সোয়াপ করতে হবে। ঠিক আছে, এরকম হচ্ছে। এই প্রবলেমটা দিয়েই আমরা হচ্ছে গত ক্লাসটা শেষ করছিলাম। এটার জন্য যেটা করতে হয়েছিল যে অ্যারের মিনিমাম নাম্বার বের করার জন্য একদম শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে অ্যারের ফার্স্ট এলিমেন্টটাই মিনিমাম। এরপর যেটা করছি যে অ্যারের পরবর্তী প্রত্যেকটা এলিমেন্টকে সেই মিনিমাম কারেন্ট যে মিনিমাম নাম্বারটা আছে তার সাথে কম্পেয়ার করা হয়েছে। তো কারেন্ট যে মিনিমাম নাম্বার সেটার চেয়েও যদি ছোট কোনো নাম্বার পাওয়া যায় তখন বলা হচ্ছে যে সেটাই নতুন মিনিমাম। হ্যাঁ, যদি পরবর্তী নাম্বারগুলোর মধ্যে থেকে এমন কোনো নাম্বার পাওয়া যায় যেটা কিনা মিনিমামের চেয়েও ছোট, তখন মিনিমামের ভ্যালুটাকে হচ্ছে আপডেট করে দেওয়া হয়েছে। এভাবে করে এই প্রবলেমটা সলভ করা হয়েছিল। এছাড়া আরো একটা জিনিস আমরা দেখছি, আরো কিছু প্রবলেম আমরা দেখছিলাম। ঠিক আছে, যেমন ধরো অ্যারেতে একটা এলিমেন্ট সার্চ করার আহ, জন্য যে প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রাম আমরা দেখছিলাম, ঠিক না? তো এতে কোনো একটা এলিমেন্ট সার্চ করার প্রোগ্রাম যদি আমরা হচ্ছে আর একটু রিভিজিট করি, এদিকে একটু দেখি। দেখো, আহ, এই ছিল হলো এতে কোনো একটা নাম্বার সার্চ করার প্রোগ্রাম। ঠিক আছে, তো এতে যে কোনো একটা নাম্বার সার্চ করার জন্য আমরা যেটা করছিলাম যে ধরো এটা হচ্ছে অ্যারে। হ্যাঁ, এই এখানে কিছু এলিমেন্ট আছে। তো এই এলিমেন্টের মধ্যে থেকে একটা নাম্বারকে খুঁজে বের করতে হবে। ধরো যদি -4 খুঁজতে হয়, তাহলে নাম্বার খুঁজে বের করা মানে আসলে নাম্বারটার ইন্ডেক্স রিটার্ন করতে হবে। হ্যাঁ, নাম্বারটার ইন্ডেক্স কত সেটা বের করতে হবে, কত কোন পজিশনে আছে আরে। তো যদি -4 কে আমরা খুঁজি তাহলে এটার অ্যান্সারটা হবে 0 1 2। ঠিক আছে, অর্থাৎ -4 এর যে ইন্ডেক্সটা সেটাই হবে অ্যান্সার। হ্যাঁ, স্যার যদি হচ্ছে, হ্যাঁ বলো। বুঝলাম না স্যার, আরেকবার স্যার, মানে কথাগুলো আটকে গেছিল স্যার। আচ্ছা, ঠিক আছে। আহ, যদি হচ্ছে দেখা যায় যে কথা আটকে যাচ্ছে বা কথা কেটে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে একটু বলো। ইন্টারনেটের সমস্যার কারণে হতে পারে, সেক্ষেত্রে ইন দ্যাট কেস তাহলে হচ্ছে ডেটা দিয়ে জয়েন করতে হবে আমাকে। হ্যাঁ, ওকে স্যার। ধরো হচ্ছে এই অ্যার এর মধ্যে থেকে একটা নাম্বারকে খুঁজে বের করতে হবে। ধরো -4 কততম পজিশনে আছে, কোন ইন্ডেক্সে আছে সেটা খুঁজে বের করতে হবে, কেমন? তো -4 কোন পজিশনে আছে এখানে অ্যার এর মধ্যে, এখানে অ্যারের প্রত্যেকটা নাম্বারের জন্য একটা করে ইন্ডেক্স থাকে, তাই না? তো এখানে আহ, যে ফার্স্ট এলিমেন্ট তার ইন্ডেক্স হলো 0, সেকেন্ড যে এলিমেন্ট তার ইন্ডেক্স হচ্ছে 1। খেয়াল আছে, 0 থেকে শুরু হয় ইন্ডেক্স, আর লাস্টে গিয়ে অ্যারের যেই সাইজ সাইজ -1 আর কি, সেখানে গিয়ে ইন্ডেক্সিং শেষ হয়। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকটা এরকম। আই হোপ তোমাদের একটু খেয়াল করার কথা। যদি হচ্ছে এখানে একটু দেখাই, তারপরেও রিপেট করি। ধরো এটা যদি অ্যারে হয়, আমি এটাকে একটু কপি করে নিয়ে যাই। ধরো এটা হলো অ্যারে, এটা হলো অ্যারের এলিমেন্ট গুলো। হ্যাঁ, এটা হচ্ছে অ্যারের যে এলিমেন্ট গুলোর ভ্যালু। আর এটার জন্য প্রত্যেকটা এলিমেন্টের একটা করে হচ্ছে ইন্ডেক্স থাকে। তো প্রথম এলিমেন্টের ইন্ডেক্স 0, তারপর 1, তারপর 2, তারপর 3, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের এক একটা ইন্ডেক্স থাকে।
তো এইখানে 10টা এলিমেন্ট আছে একটা অ্যারেতে। তোমার কাজ হচ্ছে যে যে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা নাম্বার দিলে সেই নাম্বারটা কততম ইন্ডেক্সে আছে এটা খুঁজে বের করা। ধরো যদি ইন্ডেক্স থাকে আর যদি হচ্ছে ওই ইন্ডেক্সে কোন এলিমেন্ট আছে সেটা বের করতে হয়, এই জিনিসটা অনেক সহজ, তাই না? ধরো ইন্ডেক্স যদি দেয়া হয় 5, তাহলে তোমার ধরো হচ্ছে ফাইন্ড অ্যান এলিমেন্ট বাই ইন্ডেক্স। ইন্ডেক্স যদি দেয়া থাকে আর সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে যেটা করতে হয়, ধরো এই অ্যারেটার নাম হচ্ছে ধরো অ্যাড, হ্যাঁ, ধরো এটা হচ্ছে অ্যাড, 10টা ভ্যালু আছে। তো এই 5 ইন্ডেক্সের ভ্যালু কত আছে দেখো, 5 ইন্ডেক্সে আছে হলো 0, হ্যাঁ। ধরো ইন্ডেক্স যদি 8 হয় তাহলে ভ্যালু হবে হচ্ছে -15, ঠিক আছে। যদি ইন্ডেক্স 3 হয় ভ্যালু হবে হচ্ছে 78। তো ইন্ডেক্স থেকে একটা এলিমেন্ট বের করা এটা খুব সহজ। এটার জন্য যেটা করতে হয়, প্রোগ্রামটা খুব সিম্পল। সেটা হলো যে জাস্ট অ্যারের নাম, এরপর থার্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে হলো ইন্ডেক্সটা দিতে হয়, হ্যাঁ, ইন্ডেক্সটা দিতে হবে থার্ড ব্র্যাকেটের ভিতরে। ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকবে, অথবা ইন্ডেক্স যদি একটা ভেরিয়েবল হয়, সেই ভেরিয়েবলটা জাস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে দিলেই সেই আহ, সেই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে। তো এখন যেটা, তারপর যেটা আমরা দেখছিলাম যে, স্যার, হ্যাঁ বলো। স্যার আমার অনেক জ্বর স্যার, আজকে কাজটা করতে পারবো না মানে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু ইমেল করে দিও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম। ওকে, এরপরে আমরা দেখছিলাম যে সার্চ করা। এটাতে যেটা করতে হয়, একটা ইন্ডেক্স বের করতে হবে, ঠিক আছে। একটা এলিমেন্টের একটা এলিমেন্ট কত পজিশনে আছে সেটা বের করতে হবে আর কি। সেই ভ্যালুটাকে বা সেই এলিমেন্টটাকে যেটাকে আমরা খুঁজবো এর মধ্যে, সেটাকে বলতেছি আমরা কি। তো কি যদি ধরো হচ্ছে 2 হয়, অ্যান্সার হবে হলো 0। অর্থাৎ এবার উল্টাটা, সেকেন্ড রো থেকে কিছু একটা দেয়া আছে, অর্থাৎ ভ্যালু দেয়া আছে কোন একটা, এবার বের করতে হবে ভ্যালুটার পজিশন কত এর মধ্যে। অ্যান্সার হবে 7। কি যদি 43 হয়, অ্যান্সার হবে 4। কি যদি 10 হয়, অ্যান্সার হবে -1। অর্থাৎ যদি এলিমেন্টটা যদি অ্যারেতে না থাকে সেক্ষেত্রে অ্যান্সার হবে -1। এটার ক্ষেত্রে এই প্রোগ্রামটা লিখছিলাম কিভাবে, প্রোগ্রামটা যেটা লিখছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টের সাথে আহ, এই কিটাকে কিটাকে কম্পেয়ার করা হয়েছে, কিটাকে চেক করা হয়েছে যে ধরো এট ফার্স্ট ইন্ডেক্স 0-তে এসে চেক করা হয়েছে যে ইন্ডেক্স 0-তে যে ভ্যালুটা আছে সেটা কি এর সমান কিনা, হ্যাঁ। যদি কখনো কি এর সমান পাওয়া যায় তখন সেই ইন্ডেক্সটাকে রিটার্ন করে দেওয়া হয়েছে, অথবা ইন্ডেক্সটাকে সেভ করে ব্রেক করে দেওয়া হয়েছে লুপটা, হ্যাঁ। আর যতক্ষণ না পর্যন্ত এই কিটাকে পাওয়া গেছে, ধরো কি এর ভ্যালু যদি 2 হয়, তাহলে প্রত্যেকবার প্রত্যেকটা এলিমেন্টকে কম্পেয়ার করে দেখতে হবে যে 2 পাওয়া গেছে কিনা। যদি 2 হয় তাহলে প্রথমবারই 2 পাওয়া গেছে, তাই না? কি এর ভ্যালু যদি 2 হয়, ইন্ডেক্স 0-তেই 2 পাওয়া গেছে, অর্থাৎ এখান থেকেই ব্রেক। যদি 11 হয়, 2 এর সাথে কম্পেয়ার করা হলো, 5 এর সাথে কম্পেয়ার করা হলো, 11 পাওয়া যাচ্ছে না, 11 পাওয়া যাচ্ছে না, এই পজিশনে এসে 11 কে পাওয়া গেল, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে 7। 11 যেই পজিশনে পাওয়া গেল সেটাই হবে অ্যান্সার। সো এটা কোডটা যেভাবে দেখাইছিলাম যে প্রত্যেকটা এলিমেন্টকে i ইকুয়ালস টু 0 থেকে i লেস দেন n, প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে কি এর সাথে কম্পেয়ার করব, কি এর ভিতরে আছে যে কোন নাম্বারটাকে আমরা সার্চ করতেছি, হ্যাঁ।
তো যদি কি এর সাথে নাম্বারটা মিলে যায় তখন ইন্ডেক্সটাকে সেভ করে ব্রেক করে দিলাম, অর্থাৎ যেই ইন্ডেক্সের নাম্বারটাকে পাওয়া গেল সেটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, সো আই এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত যাচ্ছে, আই এর ভিতরে ইন্ডেক্সে থাকতেছে 0 1 2 3। নাম্বার আই ইকুয়াল ইকুয়াল কি, এটা যখন ট্রু হবে তার মানে হচ্ছে আই তম ইন্ডেক্সে এই ভ্যালুটাকে পাওয়া গেছে, যে ভ্যালুটাকে খুঁজতেছি সেটাকে আই তম ইন্ডেক্সে পাওয়া গেছে। হ্যাঁ, যদি আই এর ভ্যালু 0 হয় তাহলে 0 তম ইন্ডেক্সে পাওয়া গেছে এই লুপের ভিতরে ঢোকার পরে আর কি, এই ইফের ভিতরে ঢোকার পরে। সেই মোমেন্টে যদি আই এর ভ্যালু 0 হয় অর্থাৎ 0 তম ইন্ডেক্সে ভ্যালুটাকে পাওয়া গেছে, কারণ ইফের মধ্যে ঢোকা মানে আসলে এই কন্ডিশনটা ট্রু, অর্থাৎ যে ভ্যালুটাকে খুঁজতেছি সেই ভ্যালুটাকে অলরেডি পাওয়া গেছে এর কোন একটা পজিশনে, তাই না? কোন পজিশনে পাওয়া গেছে? আই তম ইন্ডেক্সে। তো যদি আই এর ভ্যালু 5 হয় অর্থাৎ 5 তম ইন্ডেক্সে পাওয়া গেছে, সেটাকে সেভ করে রেখে ব্রেক করে দিলাম লুপ থেকে। ব্রেক দেওয়া মানে হলো যেই লুপটা দিয়ে যেই লুপটার মধ্যে আছি কারেন্টলি আমরা, সেই লুপটা থেকে বের হয়ে যাওয়া। তো কারেন্টলি আমরা হচ্ছে এই ফর লুপের ভিতরে আছি, তো এই ফর লুপ থেকে বের হয়ে যাবে, ফর লুপ থেকে বের হয়ে এখানে চলে আসবে, তারপর ইন্ডেক্সটা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা আবার হচ্ছে একটু রান করে দেখি এটাকে। এটা কিন্তু এর আগের ক্লাসে দেখানো হয়েছে আর কি, সার্চ করাটা। তো আই হোপ কারো খুব একটা সমস্যা হওয়ার কথা না বুঝতে। তো ধরো হচ্ছে এখানে একটা এলিমেন্ট সার্চ করব 43, 43 কে বলতেছে যে ইন্ডেক্স হলো 4, অর্থাৎ 4 ইন্ডেক্সে 43 কে পাওয়া যাবে। এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো যদি আমরা এমন একটা এলিমেন্টকে খুঁজি যেটা কিনা অ্যারেতে নাই, ধরো আমরা 12 খুঁজতেছি, 12 এর জন্য অ্যান্সার আসছে -1। যদি কোন একটা এলিমেন্ট না থাকে অ্যারেতে তাহলে ইন্ডেক্সটা হবে -1। ওকে, অর্থাৎ দেখো এখানে একটা এলিমেন্টকে খুঁজতে অ্যারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করতে হচ্ছে, তাই না? অ্যারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে দিয়ে হলো চেক করতে হচ্ছে, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করা হচ্ছে বা প্রত্যেকটা এলিমেন্টকে দিয়ে চেক করা হচ্ছে। হ্যাঁ, তো অর্থাৎ অ্যারের একদম লেফট সাইড থেকে শুরু করে শেষ পর্যন্ত স্ক্যান করা হচ্ছে। তো এই সার্চিংটাকে বলা হয় লিনিয়ার সার্চ। হ্যাঁ, অর্থাৎ এই লেফট সাইড থেকে শুরু করে একটা একটা করে সবগুলোকে সার্চ করা হচ্ছে, এটাকে বলা হলো লিনিয়ার সার্চ। কজ এখানে কতগুলো কম্প্যারিজন হবে, অথবা ধরো হচ্ছে সার্চিং এর ক্ষেত্রে টাইমটা কিরকম লাগবে, এটা মোটামুটি অ্যারের সাইজের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে? অর্থাৎ যে টাইমটা লাগবে সার্চ করতে, সার্চিং টাইম, এটা হলো, এটা ধরো একটা প্রপোর্শনাল টু দা সাইজ অফ অ্যারে, ঠিক আছে? তো এই ধরনের সার্চকে বলা হলো লিনিয়ার সার্চ। তো লিনিয়ার সার্চ। সো এখন এই সার্চিং ছাড়াও আরেকটা টাইপের সার্চিং আমরা দেখবো এখন, যেটাতে কিনা সার্চিং টাইমটা
কিছুটা কম হয়। হ্যাঁ, এখানে যে প্রসেসটা দেখছি যে প্রত্যেকটা এলিমেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত সার্চ করা, এইটাতে দেখা গেল যে একদম অ্যারের সাইজ যদি 500 হয়, তাহলে হয়তো দেখা যাবে যে একদম 500টা এলিমেন্টকেই কম্পেয়ার করতে হচ্ছে। হ্যাঁ, 500টা এলিমেন্টকে অ্যাট দ্য ওয়ার্স্ট কেস 500টা এলিমেন্টকেই কম্পেয়ার করতে হচ্ছে, তাই না? যে এই কারেন্ট ভ্যালুটা আমরা খুঁজতেছি সেই ভ্যালুটার সাথে যদি আগে আগে পেয়ে যাই তাহলে তো আর লাগতেছে না, কিন্তু যদি ভ্যালুটা যদি শেষের দিকে থাকে বা যদি ভ্যালুটা অ্যারেতে না থাকে, ধরো হচ্ছে এই যে 10 যখন খুঁজতেছি, তখন কিন্তু একদম অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো এলিমেন্টকে কম্পেয়ার করতে হচ্ছে, যে 10 এর সাথে কম্পেয়ার করতেছি আমরা, তাই না? অ্যারের একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা লুপ চলতেছে। তো বা যদি ধরো -15 হয় অথবা 18 হয়, তখনও মোটামুটি দেখা যায় অ্যারের শেষ পর্যন্ত যাওয়া লাগতেছে। তো ওয়ার্স্ট কেসে অ্যারের সাইজ যত, একদম মোটামুটি তত পরিমাণ হচ্ছে ক্যালকুলেশন লাগতেছে এই সার্চিং অ্যালগোরিদমটায়। এটাকে বলা হয় হলো লিনিয়ার সার্চ। ঠিক আছে, এটাকে বলা হয় লিনিয়ার সার্চ, কারণ এটা হলো সার্চিং যে টাইমটা বা টোটাল নাম্বার অফ কম্পিউটেশন, এটা হলো অ্যারের সাইজের উপর প্রপোর্শনাল। সাইজ যত বেশি হবে, টাইম সেই অনুসারে সেই রেটে হচ্ছে সার্চিং টাইমটাও চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, তো আরেকটা টাইপের সার্চিং দেখবো আমরা, যেটাকে কিনা বলা হয় কে ধরো যে কোনো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে প্রপোর্শনাল বুঝাইতে বোঝানোর জন্য এটা বুঝাইছি। প্রপোর্শনাল মানে কি, ওই যে সমানুপাতিক। ঠিক আছে, এই যে এরকম একটা সাইন আমরা দেখছি না, ধরো হচ্ছে যে ম্যাথ করার সময় ইন্টারে, এই যে এরকম একটা সাইন, ধরো এটাকে আর একটু দূরে সরাই। ঠিক আছে, ওকে। ধরো হচ্ছে এই যে সার্চিং টাইম যদি টি হয়, টি সমানুপাতিক হচ্ছে এন, অর্থাৎ অ্যারের সাইজ যত বেশি হবে টাইম তত বেশি লাগবে। ঠিক আছে, সাইজ যদি দ্বিগুণ হয় তাহলে দেখা যাবে টাইমটাও মোটামুটি দ্বিগুণ লাগতেছে একটা এলিমেন্ট খুঁজে বের করতে। তো ওইটা বোঝানোর জন্যই একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করছে আর কি, কে। হ্যাঁ, এই সমানুপাতিকটাকে এরকম এইভাবে লেখা যায় না, একটা কনস্ট্যান্ট দিয়ে, সেটাই বুঝাইছি। তো ধরো এখন যে সার্চিং অ্যালগোরিদমটা দেখবো, সেটাতে টাইম সাধারণত একটু কম লাগে। সেটাকে বলা হয় হলো, সেটাকে বলা হয় হচ্ছে বাইনারি সার্চ। ঠিক আছে, বাট এটা আবার সব ধরনের অ্যারেতে ইউজ করা যায় না। আরেকটা দেখবো হলো বাইনারি সার্চ, এটা স্যার সব ধরনের অ্যারেতে ইউজ করা যায় না। অ্যারের বলো। সাইজ কি ইচ্ছা মতো নেওয়া যাবে? অ্যারের সাইজ ইচ্ছা মতো নেওয়া যাবে বলতে তুমি কি মিন করতেছো? ধরো হচ্ছে তোমার যদি 100 সাইজের একটা অ্যারে লাগে, তুমি 100 সাইজের অ্যারে নিবা। যদি 110 সাইজের অ্যারে লাগে তাহলে 110 সাইজের অ্যারে নিবা, এটা মিন করতেছো নাকি অন্য কিছু? জি স্যার। অ্যারের সাইজ হচ্ছে, হ্যাঁ, আর স্যার অ্যারের সাইজ একটা কোডে মোটামুটি তুমি হচ্ছে একদম, দেখিয়েছিলেন যে সাইজ হ্যাঁ যেন 4 বাইট নাকি যেন, তো সেটার কথা আমি বলছিলাম। আচ্ছা, ওইটা বলতেছিলাম যে হলো ইন্টিজারের সাইজ হলো 4 বাইট। হ্যাঁ, ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। এটা বের করা যায় হচ্ছে এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে, সাইজ অফ, তার ভিতরে যদি ইন্ট দাও তাহলে তোমাকে হচ্ছে একটা ইন্টিজারের সাইজ কত এটা বুঝানো, এটা বলতেছে। তো এখন বাইটে যদি হিসাব করো তাহলে একটা অ্যারের সাইজ হবে কত, অ্যারেতে যতগুলা এলিমেন্ট আছে সেটা যদি এন হয়, হ্যাঁ,
অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে সেটা যদি n হয় তাহলে n ইনটু সাইজ অফ ইন্ট। যদি ইন্টিজার অ্যারে হয় তাহলে ইন্ট আর কি, যদি ক্যারেক্টার অ্যারে হয় তাহলে ক্যারেক্টার, যদি ফ্লোট হয় তাহলে ফ্লোট। এটা হচ্ছে বাইটের সাইজ। আর কতগুলো এলিমেন্ট আছে সেই অনুসারে যদি সাইজ বলা হয় তাহলে হচ্ছে সেটা n। এই অ্যারের সাইজ হচ্ছে n। হ্যাঁ, সাইজ হচ্ছে সাইজ ইন নাম্বার, অর্থাৎ কতগুলো এলিমেন্ট আছে সেটা হচ্ছে n। আর সাইজ ইন বাইটস, বাইটস যদি হয় তাহলে হচ্ছে 4n, অর্থাৎ n কে 4 দিয়ে গুণ করতে হবে। কজ প্রত্যেকটা এলিমেন্টের সাইজ হচ্ছে 4 বাইট আর এলিমেন্ট আছে n সংখ্যক। তো এই বাইনারি অ্যারের ক্ষেত্রে, বাইনারি সার্চের ক্ষেত্রে একটা হলো লিমিটেশন আছে, সেটা হলো অ্যারেটাকে হতে হবে সর্টেড। ঠিক আছে, বাইনারি সার্চের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, ওয়ার্কস অনলি অন সর্টেড অ্যারে। অর্থাৎ কোন একটা অ্যারে যদি ধরো ছোট থেকে বড় সাজানো থাকে, তো সেই ক্ষেত্রে এই বাইনারি সার্চটা অ্যাপ্লাই করা যাবে। বড় থেকে ছোট হইলেও অ্যাপ্লাই করা যাবে, বাট সাধারণত আমরা ধরে নেই হচ্ছে যে শুধুমাত্র ছোট থেকে বড়। হ্যাঁ, তো যেমন এইখানে যে অ্যারেটা আছে 2 5, তারপর -4, আমি হচ্ছে এটা একটু ডিলিট করি। তো এখানে যে অ্যারেটা আছে এই অ্যারের ক্ষেত্রে আসলে বাইনারি সার্চটা কাজ করবে না। এই অ্যারের ক্ষেত্রে বাইনারি সার্চটা ইউজ করা যাবে না। বাইনারি সার্চটা ইউজ করার জন্য অ্যারেটাকে হইতে হবে ছোট থেকে বড়। ধরো হচ্ছে এটাকে যদি হচ্ছে একটু সাজাই, -15, তারপর -4, হ্যাঁ, 2 5, ওকে, 0 0 2 5 6 11 18 43 78। ঠিক আছে, ধরো 0 1 2 3 5 6 7 8 9। হ্যাঁ, ঠিক আছে, ধরো এটা হলো তোমার অ্যারে ছোট থেকে বড় সাজানো। এই অ্যারের ক্ষেত্রে বাইনারি সার্চ ইউজ করা যাবে। ঠিক আছে, যদি ছোট থেকে বড় সাজানো হয় তাহলে সেই অ্যারের ক্ষেত্রে বাইনারি সার্চটা ইউজ করা যাবে। তো বাইনারি সার্চটা যেভাবে কাজ করে, ধরো একটা এলিমেন্ট খুঁজতেছো তুমি, আহ, একটা এলিমেন্ট খুঁজতেছো, ধরো হলো একটা এলিমেন্ট খুঁজতেছো যেটা কিনা ধরো হচ্ছে 6। হ্যাঁ, ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেটা করা হয়, ধরো কি হচ্ছে 6, একদম প্রথমে অ্যারেটাকে প্রত্যেকটা স্টেপে অ্যারেটাকে হলো 2 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে অ্যারেটাকে হলো 2 ভাগে ভাগ করা হয়। সো যেটা করা হয় যে মিড যে এলিমেন্টটা আছে, অর্থাৎ একদম অ্যারের মাঝখানে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটার সাথে চেক করা হয় যে অ্যারের যে এলিমেন্টটা খোঁজা হচ্ছে সেটা পাওয়া গেছে কিনা। ঠিক আছে, ধরো আমরা খুঁজতেছি হলো 6। হ্যাঁ, এখন এই অ্যারের ক্ষেত্রে যেটা করা হবে শুরুতে,
মাঝখানের এলিমেন্টটার সাথে চেক করা হবে 6 কে পাওয়া গেছে কিনা। মাঝখানের এলিমেন্টে যদি 6টাকে পাওয়া না যায় তাহলে দেখো দুইটা কেস হতে পারে। হ্যাঁ, একটা কেস হতে পারে যে 6 এর চেয়ে বড় কাউকে পাওয়া গেছে, আর একটা হতে পারে 6 এর চেয়ে ছোট কাউকে পাওয়া গেছে। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে ধরো 6 না খুঁজে ধরো 18 কে খুঁজি। ধরো মাঝামাঝি কোন একটা এলিমেন্টের সাথে 18 কে কম্পেয়ার করা হলো। হ্যাঁ, মাঝামাঝি কোন একটা এলিমেন্টের সাথে 18 কে কম্পেয়ার করা হলো। এরপর দুইটা কেস হতে পারে। একটা হতে পারে যে 18 এর চেয়ে বড় কাউকে পাওয়া গেছে, আর একটা হইতে পারে 18 এর চেয়ে ছোট কাউকে পাওয়া গেছে। যদি 18 কে পাওয়া যায় তাহলে তো ভালো, যে যেটা খুঁজতেছি সেটা পাওয়া গেছে। আর যদি 18 এর চেয়ে বড় কাউকে পাওয়া যায়, ধরো আমরা খুঁজতেছি হলো যে 18, হ্যাঁ, কিন্তু মাঝখানে আছে ধরো মাঝখানে আছে 20, 18 এর চেয়ে বড় কেউ হচ্ছে মাঝখানে আছে। হ্যাঁ, তখন কি হবে, এই অ্যারেটা যেহেতু সাজানো ছোট থেকে বড়, মাঝখানের যে ডান পাশের যে এলিমেন্ট গুলা সেই এলিমেন্ট গুলো সব 18 এর চেয়ে বড় হবে না, হইতে পারে পরেরটা 21, 27 এরকম। মাঝখানে যদি 18 এর চেয়ে বড় কাউকে পাওয়া যায় তাহলে কি ডান পাশের সবগুলো 18 এর চেয়ে বড় হবে। তখন ডান পাশে কিন্তু আমার আর খোঁজার দরকার নাই, তখন কিন্তু জাস্ট লেফট সাইডে খুঁজলেই হচ্ছে। আবার ধরো মাঝখানে 18 এর চেয়ে ছোট কাউকে পাওয়া গেল, ধরো হলো পাওয়া গেল 9, মাঝখানে ধরো 9 পাওয়া গেল, অথবা 10 পাওয়া গেল, অথবা 12 পাওয়া গেল। হ্যাঁ, 18 এর চেয়ে ছোট কাউকে পাওয়া গেল। তখন মাঝের যে বামের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো তো সব 12 এর চেয়ে ছোট হবে, তাই না? অর্থাৎ 18 এর চেয়ে ছোট হবে। লেফট সাইডে তো তাহলে আর খোঁজার দরকার নাই, জাস্ট রাইট সাইডে খুঁজলেই তো হচ্ছে, জাস্ট রাইট সাইডে খুঁজলেই হচ্ছে, তাই না? 12 এর ডান পাশে, এই পাশে হয়তো 18 থাকার চান্স আছে, এই পাশে হয়তো 14, 17, 18 এই পাশে থাকলে থাকার চান্স আছে, বাট এই পাশে তো সব 12 এর চেয়ে ছোট থাকবে, যেহেতু ছোট থেকে বড় করে সাজানো অ্যারেটা। তো এটাই করা হয় বাইনারি সার্চে, যে প্রত্যেক স্টেপে অ্যারেতে যেটা করা হয় আইদার লেফট সাইডে খোঁজা হয় অথবা রাইট সাইডে খোঁজা হয়। প্রত্যেকটা স্টেপে অ্যারের অর্ধেক পর্যন্ত ফেলে দেওয়া হয়। হ্যাঁ, অ্যারের অর্ধেক এলিমেন্ট হচ্ছে ফেলে দেওয়া হয়। তো এটার জন্য যেটা করতে হবে, সবার প্রথমে যেটা বলছিলাম, ধর যে মাঝখানের এলিমেন্টের সাথে কম্পেয়ার করবো আমরা, মাঝখানের এলিমেন্ট 12 নাকি হচ্ছে মাঝখানের এলিমেন্ট 20, এটা আমাদের দেখতে হবে, নাকি মাঝখানের এলিমেন্ট 18। হ্যাঁ, মাঝখানের এলিমেন্টটা কিভাবে বের করব? তো আহ ধরো একটা আহ এই একটা অ্যারের যেই পোর্শন পর্যন্ত এখন পর্যন্ত আছে আমার কাছে, তো সেটা ট্র্যাক রাখার জন্য দুইটা ভেরিয়েবল আমরা মেনটেন করব, যে একটা হলো লো আর আরেকটা হলো হাই। হ্যাঁ, তো লো হচ্ছে একদম হচ্ছে অ্যারের শুরুর যেই এলিমেন্ট আছে সেটার ইন্ডেক্স, আর হাই হচ্ছে একদম শেষের যেই এলিমেন্ট তার ইন্ডেক্স। তো এক্ষেত্রে লো এর ভ্যালু কত দেখো, ইনিশিয়ালি লো এর ভ্যালু হলো 0, হাই এর ভ্যালু হলো 7। তো যেটা করবো এবার, মিড একটা ইন্ডেক্স বের করব। ঠিক আছে, মিড ইন্ডেক্সটা কিভাবে বের করব? মিড ইন্ডেক্সটা এই ফর্মুলা থেকে স্ট্রেট ফরওয়ার্ড, লো প্লাস হাই ডিভাইড বাই 2, এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে মিড বের করব। লো আর হাই এর এভারেজ সেটাই হবে মিড, তাই না? এটাই তো আমার তাহলে মাঝামাঝি কিছু একটা হবে। তো লো আর হাই এর এভারেজ যদি মিড হয় তাহলে এখানে এখানে মিডের ভ্যালুটা কত হবে? একদম ফার্স্ট স্টেপে এটা হবে হচ্ছে
দেখো 0 প্লাস 7 ডিভাইড বাই 2 অর্থাৎ 3। ঠিক আছে, এটা হবে হলো মিড। তো যেটা করতে হবে তাহলে 3 ইন্ডেক্সে যেটা আছে, ও সরি, এটা তো 10টা এলিমেন্ট এখানে, অর্থাৎ এটা আসলে 7 না, এটা হবে 9। ওকে, তাহলে এটা হচ্ছে 9, এটা হলো 0 প্লাস 9 ডিভাইড বাই 2 অর্থাৎ এটা হবে হচ্ছে 4। অর্থাৎ সি প্রোগ্রাম অনুযায়ী 9/2 হলো 4, তাই না? তো 4 ইন্ডেক্সে আছে হলো এই এই এলিমেন্টটা, এটা হচ্ছে মিড। আমি হলো টাইপ করে লিখি, এটা হলো মিড। ওকে, 5 যেখানে আছে সেটা হলো মিড, 4 ইন্ডেক্সটা। হ্যাঁ, তো এখন তাহলে এই মিডের সাথে কম্পেয়ার করতে হবে যে এলিমেন্টটা খুঁজতেছি 18, এটা পাওয়া গেছে কিনা। তো প্রথমে যেটা চেক করব যে ধরো মিড এলিমেন্টটা যেটাকে খুঁজতেছি সেটা সমান কিনা, অর্থাৎ কি ইকুয়াল ইকুয়াল অ্যারে মিড কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সমান কিনা, এটা প্রথমে দেখতে হবে। যদি এটা ট্রু হয়ে যায় তাহলে তো আমাদের সার্চ শেষ, ওইখানে এলিমেন্টটাকে পেয়ে গেছি, আর খোঁজার দরকার নেই। এটা হচ্ছে এই ক্ষেত্রে ফলস, তাই না? ফলস। এখানে কি হচ্ছে 18, আর অ্যারের মাঝখানে এলিমেন্টটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে ফলস। এরপরে চেক করতে হবে কি যেটা আছে সেটা অ্যারের মাঝখানে এলিমেন্টের চেয়ে বড় না ছোট। যদি বড় হয় তাহলে যেটা করব আমরা হলো, যদি বড় হয় তাহলে লেফট সাইডে খুঁজবো, আর যদি ছোট হয় তাহলে রাইট সাইডে খুঁজবো। ঠিক আছে, ধরো এটা হচ্ছে 18 গ্রেটার দেন, সরি, যদি হচ্ছে বড় হয় তাহলে রাইট সাইডে খুঁজবো, আর যদি ছোট হয় তাহলে লেফট সাইডে খুঁজবো। তো এখানে 18 5-এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, আমরা খুঁজতেছি হলো 18 কে, মাঝখানে এলিমেন্টটা হলো 5। এখন লেফট সাইডে কি আর খোঁজার দরকার আছে? কারণ লেফট সাইডে সবকিছু তো 5-এর চেয়ে ছোট থাকবে, তাই না? 18 কে যদি অ্যারের মধ্যে পাইতে হয় অবশ্যই 5-এর ডানে থাকতে হবে। 18 কে যদি অ্যারেতে পাওয়া যায় সেটা অবশ্যই 5-এর ডানে পাওয়া যাবে। তো স্টার্ট ইন দা রাইট হাফ, আর যদি না হয় তাহলে যেটা করতে হবে এটা হচ্ছে টু সার্চ ইন দ্য রাইট হাফ। আর যদি এটা ছোট হতো তাহলে যেটা করতাম লেফট হাফে খুঁজতাম। Okay. এখন রাইট হাফে খোঁজার মানে কি? রাইট হাফে খোঁজার মানে হলো অ্যারের যত অ্যারের যে লেফট পোর্শনটা আছে সেটাকে আমাদের ফেলে দিতে হবে। হ্যাঁ, অ্যারের লেফট পোর্শন যেটা আছে সেটাকে আমরা হচ্ছে ফেলে দিব, অর্থাৎ এতটুকু পর্যন্ত এটা আমরা ফেলে দিব। ঠিক আছে, এইটুকের মধ্যে এটাকে এলিমেন্টটাকে পাওয়ার কোনো চান্স নাই। এবার যেটা করব, লোটাকে নিয়ে আসবো রাইট হাফের শুরুতে। ঠিক আছে, রাইট হাফে খোঁজা মানে হলো লেফট হাফ ফেলে দেওয়া মানে হলো লো যে ভেরিয়েবলটা আছে অ্যারের শুরু ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করে, সেটাকে নিয়ে আসবো রাইট হাফের শুরুতে। অর্থাৎ এই লোটা হবে তাহলে, দেখো পরবর্তী স্টেপে
এই লোটা হবে হচ্ছে আমি হচ্ছে উপরেটাকেই আবার এডিট করে লিখি। লো এর ভিতরে আগে ছিল 0, মিডের ভিতরে ছিল 4, লোটাকে করে দিতে হবে মিড +1, অর্থাৎ 4 পর্যন্ত দেখা হয়ে গেছে। হ্যাঁ, 4 ডান পাশে থাকবে, 4 হচ্ছে মিড এলিমেন্ট, 4 ইন্ডেক্স আর কি। তো লো হবে এবার 5, হাই 9 ছিল, 9ই থাকবে। লো প্লাস হাই, এটা হবে হচ্ছে 5 + 9/2, অর্থাৎ 14/2, অর্থাৎ 7। তো 7 ইন্ডেক্স কোনটা? 7 ইন্ডেক্স হচ্ছে 18, এই যে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে 7 ইন্ডেক্স। তো এখন তাহলে এই জিনিসটা কিভাবে বের করলাম? সার্চ ইন দ্য রাইট হাফ, অর্থাৎ লেফট হাফকে ফেলে দেয়, এটার মানে কি? এটার মানে হলো লো যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা আপডেট করে দিব, লোটাকে করে দিব আমরা হচ্ছে মিড +1, অর্থাৎ লো ইকুয়ালস টু 4 + 1 = 5। ঠিক আছে, এরপরে পরের স্টেপে কি করতেছি আমরা? পরের স্টেপে হচ্ছে কি ইকুয়ালস টু অ্যারে মিড, এটাকে আবার চেক করা হচ্ছে। হ্যাঁ, এটাকে আমি একটু নিচে নিয়ে যাই। কি ইকুয়ালস টু অ্যারে মিড, এটা সমান কিনা। এবার মিড এলিমেন্টে আছে 7তম ইন্ডেক্স, মিড এলিমেন্টে আছে 18, ঠিক আছে, অর্থাৎ মিড এলিমেন্টে নাম্বারটাকে পাওয়া গেছে। তাহলে এটা ট্রু, অর্থাৎ অ্যান্সার হচ্ছে মিড, অর্থাৎ 7। যদি মিড এলিমেন্টে পাওয়া যায় তাহলে সেখানে ব্রেক করে দিব আমরা লুপ থেকে, ব্রেক। এখন ধরো রাইট সাব অ্যারেতে রাইট হাফেও হচ্ছে নাম্বারটাকে পাওয়া গেল না, ঠিক আছে, রাইট হাফেও যদি নাম্বারটাকে পাওয়া না যায় তখন কি হবে? ধরো এখানে আমরা 18 খুঁজতেছি না, আমরা খুঁজতেছি হচ্ছে 11। হ্যাঁ, 11 খুঁজতেছি ধরো, তখন এখানে কি হবে? এটা হচ্ছে 11 = 18, এটা হবে, এটা ফলস। এরপর আবার সেকেন্ড কন্ডিশন চেক করব, কি গ্রেটার দেন অ্যারে মিড, অর্থাৎ 11 গ্রেটার দেন 18 কিনা, এইটাও ফলস। এখন যদি সেকেন্ড কন্ডিশনটাও ফলস হয়, অর্থাৎ যেই এলিমেন্টটা আমরা খুঁজতেছি সেটা হলো মিড এলিমেন্টের চেয়ে ছোট, এই দুইটা কন্ডিশন ফলস হওয়া মানে কি? অর্থাৎ এটা মানে বোঝায় হচ্ছে 11 লেস দেন 18, তাই না? তো মাঝখানে এলিমেন্টটা হচ্ছে ছোট একটা এলিমেন্ট খুঁজতেছি, এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এটার ক্ষেত্রে হলো এই রাইট সাইডটাকে হচ্ছে ফেলাই দিতে হবে, রাইট সাইডটাকে ফেলাই দিয়ে লেফট সাইডে জাস্ট খুঁজতে হবে। এবার কিন্তু অ্যারের জাস্ট এতটুকু বাকি আছে, 6 আর 11, এই দুটো এলিমেন্ট বাকি আছে। তো এটার ক্ষেত্রে যেটা করতে হবে, হাইটাকে নিয়ে আসতে হবে মিডের আগে, রাইট হাফ ফেলায় দেয়া, অর্থাৎ লেফট হাফে খোঁজা মানে হলো হাইটাকে সরায় নিয়ে আসা। এবার হাই চলে আসবে 11 এর কাছে, ঠিক আছে? তো এখানে এবার চলে আসবে হাই। ওকে, তো অর্থাৎ এবার হচ্ছে যেটা করব, সার্চ ইন দা রাইট লেফট হাফ,
part in the left half, এটার ক্ষেত্রে যেটা হচ্ছে দেখো হাই হয়ে যাবে হলো মিড -1, মিডের ভিতরে ছিল 7, অর্থাৎ হাইয়ের ভিতরে চলে আসবে 6, তাহলে লো প্লাস হাই বাই 2, এটা হচ্ছে 5 প্লাস 6/2 অর্থাৎ 11/2 অর্থাৎ 5। ঠিক আছে, তো এটা হচ্ছে 5 প্লাস 6/2 হচ্ছে 5, মিডের ভ্যালু এবার 5, লো এর ভ্যালুও 5। তো এবার যেটা করতে হবে 11 খুঁজতেছি, 5তম ইন্ডেক্সে আছে হলো 6, এটা ফলস, অর্থাৎ এখনো মিড এলিমেন্টটাকে পাওয়া যায়নি, অর্থাৎ কিটাকে পাওয়া যায়নি। তাহলে 11 কে এবার চেক করব 5-এর চেয়ে ছোট না বড়। 11 হচ্ছে 5-এর চেয়ে বড়, তাই না? এটা ট্রু। তাহলে আবার সার্চ করব রাইট হাতে, সার্চ, ও সরি 11 গ্রেটার দেন 6 হবে এটা, সার্চ ইন দ্য রাইট হাফ, অর্থাৎ লো ইকুয়ালস টু মিড প্লাস 1। মিডের ভ্যালু ছিল কত? 5 ছিল, তাহলে এখন লো এর ভ্যালু হচ্ছে মিড প্লাস 1 অর্থাৎ 6। এবার লো এর ভ্যালু 6, হায়ার ভ্যালু 6, মিডের ভ্যালুও হবে 6 প্লাস 6/2 অর্থাৎ 6। এবার হচ্ছে এটাও বাদ। এবার লো যেখানে হাইও সেখানে, হ্যাঁ, লো আর হাই এবার হচ্ছে একই জায়গায়। এবার 11 আর 11 ট্রু কিনা, 11 ইকুয়াল 11, এটা ট্রু, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 6। তো এভাবে করে হচ্ছে একটা নাম্বারকে আমরা খুঁজে বের করলাম। তাহলে দেখো প্রতিবার হলো অ্যারেতে প্রতিবার অ্যারের অর্ধেক পরিমাণ এলিমেন্ট হচ্ছে বাদ যাচ্ছে। ঠিক আছে, প্রথমে অ্যারেতে এলিমেন্ট ছিল 10টা, সেখান থেকে ধরো এই লেফট সাইডের 5টা এলিমেন্ট বাদ চলে গেল, হ্যাঁ, এই 5টা বাদ চলে গেল, তারপর থাকলো এই 5টা এলিমেন্ট, তারপর সেই 5টা থেকে আবার এই 3টা বাদ গেল, তারপর থাকলো 2টা এলিমেন্ট, তারপর এই 2টা থেকে একটা বাদ গেল, তারপর থাকলো একটা এলিমেন্ট। তো সেটাতে যদি পাওয়া যায় তাহলে তো পাওয়া গেল, আর না হলে হচ্ছে অ্যারেতে এলিমেন্টটা নাই। তো এখন এই ধরো হচ্ছে অ্যারেতে যদি একটা এলিমেন্ট না পাওয়া যায় তখন এটা বুঝবো কিভাবে যে সার্চিং যে শেষ আমাদের, সেটা বুঝবো কিভাবে? দেখো লিনিয়ার সার্চের ক্ষেত্রে কোন একটা এলিমেন্ট পাওয়া যায় নাই, এটা বুঝতাম কিভাবে আমরা? লেফট থেকে একদম রাইট পর্যন্ত সবগুলো এলিমেন্টকে হলো যেই কি এলিমেন্টটা যেটাকে খুঁজতেছি সেটার সাথে কম্পেয়ার করা হতো, তাই না? একদম লাস্টে অ্যারের লাস্ট এলিমেন্টের পরে গিয়ে আপনা আপনি লুপ থেকে বের হয়ে যাইতো। এখন তো আমরা এইভাবে করে অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করতেছি না, তাহলে লুপ থেকে কখন বের হব? যে অ্যারের এলিমেন্টটা নাই, এটা কিভাবে বুঝবো? দেখো এটার জন্য একটা এক্সাম্পল আমরা হচ্ছে একটু দেখি। এই এক্সাম্পলেই হচ্ছে আর একটা কেস দেখি। ধরো আমরা 11 খুঁজতেছি না, ধরো আমরা খুঁজতেছি 13। হ্যাঁ, 13 যদি খুঁজি তখন এই লাস্ট পর্যায়ে এসে 13 যদি আমরা খুঁজি লাস্ট পর্যায়ে এসে কিন্তু দেখো 11 ইকুয়াল 11, এটাতে এটা সরি এটা হচ্ছে 13 ইকুয়াল 11, এটা হলো এটা ফলস হবে, তাই না? এটা ফলস হওয়া মানে হলো
পাওয়া যায় নাই, পাওয়া না গেলে পরের কন্ডিশনটা চেক হবে 13 গ্রেটার দেন 11 কিনা। এটা হচ্ছে ট্রু, অর্থাৎ রাইট হাফে খুঁজতে হবে, রাইট হাফে খুঁজতে হবে। তো রাইট হাফে খোঁজা মানে হলো লোটাকে নিয়ে যেতে হবে মিডের পরে। লো ইকুয়ালস টু মিড প্লাস 1, মিড ছিল হলো 6, অর্থাৎ 6 প্লাস 1 মানে হচ্ছে 7। হাইটা চেঞ্জ হবে না, তাই না? অর্থাৎ লোটা তখন চলে যাবে মিড প্লাস 1 অর্থাৎ 7 এ। তো যখন এই লো যখন হাই এর চেয়ে বড় হয়ে যাবে তখন আসলে লুপ থেকে বের হয়ে যেতে হবে। লো যখন হাই থেকে বড় হয়ে যাবে, এই দেখো লো হাই এর থেকে বড় হয়ে গেছে, লো হচ্ছে 7, হাই হচ্ছে 6, তাই না? লো আর হাই একসাথে ছিল এর আগের স্টেপে। এরপর রাইট হাফে খুঁজতে বলা হয়েছে। রাইট হাফে খুঁজতে বলা মানে হচ্ছে মিডের পরে লোকে নিয়ে যাওয়া। হাই হাইয়ের জায়গায় থাকবে, বাট লো চলে যাবে মিডের পরে। লো হচ্ছে এই পাশে চলে আসলো, লো হয়ে গেল 7, হাই হয়ে গেল, হাই 6 ছিল, 6ই থাকলো। তো লো ইকুয়ালস টু 7, হাই ইকুয়ালস টু 6, লো হয়ে গেছে হাইয়ের চেয়ে বেশি। তো exit the loop when low is greater than high. That means the item does not exist in the array. যদি এটা কখনো হয় তার মানে অ্যারেতে এলিমেন্টটা নাই। তাহলে লুপ চলার যে কন্ডিশনটা সেটা আমরা কি দিব? সেটা আমরা দিব হচ্ছে while low less than equals to high. ওকে, এটা হচ্ছে কন্ডিশন দিব। এই কন্ডিশনের ভিতরে যাবতীয় কার্যক্রম করবো আমরা। তাহলে দেখো বাইনারি সার্চে আসলেই কম সময় লাগতেছে কিনা এটা আমরা একটু দেখি। দেখো 13 যদি আমরা চিন্তা করি, অর্থাৎ সবচেয়ে বেশি টাইম কখন লাগে লিনিয়ার সার্চে? যখন একটা আইটেমকে পাওয়া যায় না, তাই না? তখন হচ্ছে সবচেয়ে বেশি টাইম লাগে, কজ একদম লাস্ট পর্যন্ত সবগুলো এলিমেন্টকে কম্পেয়ার করা লাগে। তো বাইনারি সার্চেও ধরো এরকম একটা কেস, যখন কোন একটা এলিমেন্টকে পাওয়া যায় না তখন সবচেয়ে বেশি টাইম লাগে। তো ধরো 13 কে খোঁজা হচ্ছে, হ্যাঁ 13 কে যদি খুঁজি, সবার শুরুতে মিড ছিল এখানে, 5 এর সাথে কম্পেয়ার করা হলো। তো এখানে ধরো একটা কম্পেয়ার করা হলো, 5 এর সাথে কম্পেয়ার করার পর দেখা গেল 5 এর চেয়ে 13 বড়, লেফট হাফ হলো ফেলায় দেওয়া হলো। এই কয়টা এলিমেন্ট সাথে ফেলায় দেওয়া হলো। রাইট সাইডে কম্পেয়ার করা হলো, এখানে 6 ছিল একটা, হ্যাঁ রাইট সাইডে রাইট হাফে যখন খুঁজতেছি তখন এখানকার মিড এলিমেন্ট 18 এর সাথে কম্পেয়ার করা হলো। এখানে ধরো আর একটা কম্পারিজন, দুইটা দাগ দিলাম। যখন দেখা গেলো 18 এর চেয়ে ছোট তখন এই সাইডের এইটুকু আবার বাদ দিয়ে দেওয়া হলো। 18 এর চেয়ে যখন দেখা গেল 13 ছোট তখন খুঁজতেছে আবার লেফট হাফে, এই দুইটার মধ্যে 6 আর 11 এর মধ্যে। এখানে মিড ছিল হলো 6, 6 এর সাথে কম্পেয়ার করা হলো আরেকটা কম্পেয়ার। সো তাহলে 6 এর সাথেও কম্পেয়ার করা হলো, যখন দেখা গেল 6 এর চেয়ে হলো 13 বড় তখন 6টাকেও বাদ দিয়ে দেওয়া হলো, আবার রাইট হাফে খুঁজতে হবে। তখন এই 11 জাস্ট একটা এলিমেন্ট এতটুকুর মধ্যে খুঁজতেছি, 11 এর সাথে আবার কম্পেয়ার করা হলো। তো আরেকটা কম্পারিজন হলো, এখানে 4টা টোটাল, হ্যাঁ। সো দেখো এখানে লিনিয়ার সার্চ হলে কম্পারিজন হতো 10টা, ঠিক আছে? যদি লিনিয়ার সার্চ হতো একদম শুরু থেকে -15, -4, 0, 2, 5 এই সবগুলোর সাথে কম্পেয়ার করতে হতো। বাইনারি সার্চে সবগুলোর সাথে কম্পেয়ার করতে হচ্ছে না, জাস্ট প্রত্যেকবার অ্যারেকে 2 ভাগ করা হচ্ছে,
প্রত্যেকবার অ্যারের মাঝের এলিমেন্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো এখানে দেখো লিনিয়ার সার্চে কম্পারিজন হয়তো 10টা, এখানে হয়েছে হলো 4টা। এখানে সার্চিং টাইমটা যদি হচ্ছে অ্যারেটা মোটামুটি একটু যদি একদম ছোট সাইজ না হয় এবং যদি অ্যারেটা শর্টে থাকে তখন বাইনারি সার্চে যথেষ্ট টাইম সেভ হয় আর কি, বা কম্পিউটেশন টাইম সেভ হয়। হ্যাঁ, সো এইখানে এইটার সাথে যে রিলেশনশিপটা, এটা হলো অনেকটা এরকম যে সার্চিং টাইম এটা হলো proportional to log size of the array। ঠিক আছে, তো অ্যারের যে সাইজ তার লগ এর হচ্ছে প্রপোর্শনাল। এটা হচ্ছে 2 বেসড লগ। হ্যাঁ, 2 বেসড লগ তার প্রপোর্শনাল হচ্ছে সার্চিং টাইম। ঠিক আছে, অর্থাৎ দেখো 2 বেসড লগ যদি হয় log 2 বেসড 8, এটা মানে হচ্ছে 3, log 2 বেস 10 এটা মানে হলো 4, log 2 বেস 1024 এটা মানে হচ্ছে 10। দেখো যদি হচ্ছে লিনিয়ার সার্চ হইতো 1024 সাইজের একটা অ্যারেতে, সরি 10 এর এটা 4 না, 16 এরটা 4। হ্যাঁ, যদি হচ্ছে 1024 সাইজের একটা অ্যারে হয় তাহলে লিনিয়ার সার্চের ক্ষেত্রে মোটামুটি 1024-এর কাছাকাছি কম্পারিজন করা লাগবে, বাট বাইনারি সার্চে কম্পারিজন করা লাগবে 10টার কাছাকাছি। হ্যাঁ, বা 10টার কাছাকাছি কম্পারিজন করা লাগবে বাইনারি সার্চে। সো দেখা যাচ্ছে যে অনেক বেশি টাইম সেভিং বাইনারি সার্চটা লিনিয়ার সার্চের তুলনায়। সো এখন তাহলে দেখি যে বাইনারি সার্চটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এমনিতে মোটামুটি কিভাবে কাজ করে এটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার সবই ঠিক ছিল, কিন্তু আমাদের যে অ্যারের ভিতরে যে নাম্বারগুলো সেটা রিঅ্যারেঞ্জটা আমরা কিভাবে ধরলাম? আমরা তো অ্যারের ভিতরে নাম্বারটা যে কোনো ভাবেই আমরা ধরি আর কি, যে এলোমেলো জিনিসটা, কিন্তু এটা ছোট থেকে বড় কিভাবে হইলো? ছোট থেকে বড়, এটা ধরো অ্যারেটা ছোট থেকে বড়ই ছিল। হ্যাঁ, তো যদি এরকম তোমার কাছে এই ইনফরমেশনটা থাকে যে অ্যারেটা ছোট থেকে বড় সাজানো আছে, তখন সেক্ষেত্রে বাইনারি সার্চটা ইউজ করতে পারবা। কিন্তু যদি এই ইনফরমেশনটা না থাকে তখন তোমাকে লিনিয়ার সার্চটাই ইউজ করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে, তোমার কাছে এই প্রায়োর ইনফরমেশনটা থাকা লাগবে যে ছোট থেকে বড় সাজানো আছে অ্যারেটা, সেক্ষেত্রে বাইনারি সার্চটা ইউজ করা যাবে। আর যদি এলোমেলো থাকে তখন কিন্তু বাইনারি সার্চটা ইউজ করা যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে ধরো হচ্ছে এটার প্রোগ্রামটা কিরকম হবে এটা আমরা একটু দেখি। তো ধরো শুরুতে যেটা লাগবে একটা হাই লো, এই ভ্যারিয়েবল গুলো আমাদের লাগবে, তাই না? ধরো হচ্ছে ভেরিয়েবল আছে আই, ই, লো, হাই। হ্যাঁ, এগুলো আছে, এন আছে। তো এন তো আমরা হচ্ছে ইসে থেকে বের করতেছি, তাই না? ওই যে অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে সেটার উপর। তো এখন ধরো অ্যারে অ্যারেটাকে নিলাম, ধরো এটা হচ্ছে অ্যারে। হ্যাঁ, অ্যারেটাকে নিলাম। তো এবার অ্যারের সাইজ ধরো হচ্ছে 10। হ্যাঁ, এবার যেটা করব, এই কোন আইটেমটাকে খুঁজতে হবে, এই আইটেমটাকে আমরা হচ্ছে, আচ্ছা আই আসলে আমাদের লাগবে না, আমাদের মিড লাগবে। তো সেই আইটেমটাকে হচ্ছে আমরা একটু কিবোর্ড থেকে ইনপুট নিব,
scanf%d %কি। এবার এই আইটেমটাকে আমরা খুঁজবো এর মধ্যে। তো যেটা করব দেখো, কন্ডিশনটা হলো একদম শুরুতে লো হবে হচ্ছে 0, হাই হবে হলো n-1, ঠিক আছে। একদম শুরুতে যেটা করতে হবে, অ্যারের পুরাটাই আছে, তাই না? অ্যারের থেকে কিন্তু দেখো এখান থেকে কিন্তু এলিমেন্ট বাদ দেওয়ার কিন্তু উপায় নাই। হ্যাঁ, অ্যারের থেকে এলিমেন্ট আমরা যে বলতেছি রাইট হাফ আমরা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দেওয়া মানে কিন্তু এই না যে অ্যারের রাইট হাফটাকে আমরা ফেলায় দিব বা অ্যারের রাইট হাফ যে কাইটা ফেলবো, এমন কিন্তু না। আমরা যেটা করব যে লো আর হাই মেনটেন করতেছি, যে এই দুইটাকে আপডেট করে দিব। লো থেকে হাই পর্যন্ত হচ্ছে অ্যারের রেঞ্জ। হ্যাঁ, তো এখানে শুরুতে লো হচ্ছে 0, হাই হচ্ছে n-1, অর্থাৎ পুরো অ্যারেটাই কনসিডারেশনে আছে। একটা কন্ডিশন লিখবো, while low less than equals to high, যতক্ষণ পর্যন্ত লো হাই এর সমান বা ছোট আছে ততক্ষণ পর্যন্ত সার্চিংটা করব। যদি লো হাই এর চেয়ে বড় হয়ে যায়, বলছিলাম যে তার মানে আর সার্চ করে লাভ নাই, আইটেমটাকে আর পাওয়া যাবে না। মিডটা ক্যালকুলেট করব লো প্লাস হাই ডিভাইড বাই 2। এরপর চেক করতে হবে ইফ কি ইকুয়াল অ্যারে মিড কিনা। যদি এটা হয়, অর্থাৎ এলিমেন্টটাকে পাওয়া গেছে অলরেডি, এলিমেন্টটাকে যদি পাওয়া যায় তাহলে যেটা করবো ব্রেক করে দিব। মিডের মধ্যে অ্যান্সারটা আছে, হ্যাঁ, সেটা আমরা হচ্ছে ব্রেক করে দিব। ঠিক আছে, এখানে ধরো হচ্ছে আচ্ছা ঠিক আছে, একটা ইন্ডেক্স রাখি, ইন্ডেক্সের ভিতরে মিডটাকে রেখে ব্রেক করে দিব। আর যদি এটা ফলস হয়, তখন কি করব, তখন চেক করব কিটা মিডল এলিমেন্টের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তার মানে কি, তার মানে হচ্ছে রাইট হাফে খুঁজতে হবে, তাই না? মাঝখানে এলিমেন্টের চেয়ে বড় কিছু পাওয়া গেছে, অর্থাৎ রাইট হাফে খুঁজতে হবে, লেফটে খুঁজে কোনো লাভ নাই, কজ এটা যেহেতু সর্টেড। রাইট হাফে খুঁজে মানে হচ্ছে লোটাকে আপডেট করে দিতে হবে মিড +1, মাঝের যে পজিশনটা, কারেন্ট যে মিড পজিশনটা তার ডান পাশে নিয়ে যাবো। আর যদি না হয় তখন লেফট হাফে খুঁজবো হাই ইকুয়ালস টু মিড -1। ওকে, একদম শুরুতে যেটা করতে হবে, ইন্ডেক্সটাকে -1 দিয়ে সেভ করে রাখতে হবে, যাতে করে যদি না পাওয়া যায় তখন, অর্থাৎ লুপ থেকে যদি নর্মালি বের হয়ে যায়, এই লো লেস দ্যান ইকুয়ালস টু হাই কন্ডিশনটা ফলসে যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে -1 প্রিন্ট হবে, অর্থাৎ অ্যারের এলিমেন্টটাকে পাওয়া যায় না। ওকে, তাহলে এখন এটাকে আমরা একটু রান করে দেখি। এই হচ্ছে কোডটা, এটাকে এবার হচ্ছে তাহলে একটু রান করে দেখি আমরা। তো এটাই এখানে লিখছি আমরা, ধরো, ঠিক আছে, ইন্ডেক্স হাই ইকুয়ালস টু n-1, এখানে ধরো হচ্ছে scanf %d %, ওকে, ইন্ডেক্স দিছি। ধরো এটা হচ্ছে সেই কোডটা, while low less than equals to high, তারপর হচ্ছে বাদবাকি সবকিছু সেম। এটাকে যদি এখন রান করি, ধরো এটা একটু ডিফারেন্ট অ্যারে নিছি, যদি হচ্ছে এই অ্যারের মধ্যে 1 কে যদি খুঁজি, ইন্ডেক্স আসতেছে 0,
যদি লাস্ট এলিমেন্ট 89 কে খুঁজি, ইন্ডেক্স আসছে 7, যদি 18 খুঁজি, ইন্ডেক্স আসবে 5, যদি 13 খুঁজি, ইন্ডেক্স আসবে -1। ওকে, তাহলে আমরা হচ্ছে বাইনারি সার্চ কিভাবে করা যায় এটা হলো দেখে ফেললাম। এখন আর একটা জিনিস আমরা দেখব, সেটা হলো অ্যারে হচ্ছে সর্ট করা, ঠিক আছে, ছোট থেকে বড় পর্যন্ত সাজানো। হ্যাঁ, এরকম একটা প্রবলেম দেখবো। তো অ্যারে যদি সর্ট করতে হয়, ধরো হচ্ছে একটা অ্যারেকে সর্ট করবো আমরা। তো ধরো এটা হচ্ছে সেই অ্যারে, আগে যেটা দেখছি এটা ছিল অ্যারেটা। হ্যাঁ, এই অ্যারেটাকে ছোট থেকে বড় পর্যন্ত আমরা হচ্ছে সাজাবো। ওকে, n ইকুয়ালস টু ধরো হচ্ছে 10। ওকে, ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে হলে দেখো যেই জিনিসটা আমরা করবো, অ্যারের একদম শুরু থেকে প্রত্যেক পাশাপাশি দুইটা এলিমেন্টকে আমরা কম্পেয়ার করব। হ্যাঁ, পাশাপাশি দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করে যদি হচ্ছে ধরো হচ্ছে 2, 5, -4, 78, এটাকে আবার একটু লিখি এখানে, 0, 6, 11, -15, 18, পাশাপাশি দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করব। যদি হচ্ছে পাশাপাশি দুইটা এলিমেন্ট যদি পাশাপাশি দুইটা এলিমেন্টের মধ্যে যদি ডান পাশেরটা যদি ছোট থাকে, তখন সেটাকে হচ্ছে বামে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের সর্টিং এর অ্যালগোরিদম। হ্যাঁ, প্রত্যেক স্টেপে পাশাপাশি দুইটা এলিমেন্টকে কম্পেয়ার করব, যদি ডান পাশেরটা ছোট হয় তখন ডান পাশেরটাকে বাম পাশে নিয়ে আসবো। অর্থাৎ দেখো প্রথমে হলো 2 আর 5 কম্পেয়ার করতেছি। 2 আর 5 এর মধ্যে ডান পাশেরটা ছোট আছে, সরি ডান পাশেরটা বড় আছে, সুতরাং এখানে কোনো চেঞ্জ হবে না। এরপর 5 আর -4 কম্পেয়ার করব। 5 আর -4 এর মধ্যে -4 ছোট 5 এর থেকে, তাই না? যদি হচ্ছে এরকম ছোট হয়, ছোটটাকে বামে নিয়ে আসবো। 5 আর 78 কম্পেয়ার করব। 5 আর 78 এর মধ্যে বড়টা ডানে আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। 5 আর 78 এর পরে 78 আর 43 কম্পেয়ার করব। 78 আর 43 এর মধ্যে ডান পাশের ছোটটা আছে, ডান পাশের ছোটটা থাকা মানে হলো ছোটটা বামে নিয়ে আসতে হবে, অর্থাৎ 43, 78 এরকম করে সলভ করে ফেলবো। 78 আর 0 মধ্যে 0 হচ্ছে ছোট, অর্থাৎ ছোটটা ডানে আছে, তাহলে 0টাকে বামে নিয়ে আসবো। 0 আর 78, 78 আর 6 এর মধ্যে 6 হচ্ছে ছোট, 78 বড়, তাহলে 6 কে বামে নিয়ে আসবো। 78 আর 11 এর মধ্যে 78 বড়, 11 ছোট, 11 কে বামে নিয়ে আসবো। এরপর -15 ও ছোট, -15 কে বামে নিয়ে আসবো। এরপর 17 আর 18 এর মধ্যে 18 ছোট, 78 কে ডানে নিয়ে যাবো। দেখো, অর্থাৎ অ্যারের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক পাশাপাশি দুইটা এলিমেন্টকে, অর্থাৎ প্রত্যেক জোড়াকে হলো আমরা কম্পেয়ার করছি। যদি ডান পাশেটা ছোট থাকে তখন ছোটটাকে বামে নিয়ে আসছি। এইভাবে করে একটা পাস কমপ্লিট করার পরে দেখো, লেফট থেকে রাইট পর্যন্ত একটা পাস কমপ্লিট করার পরে
যেটা হলো একটা পাস কমপ্লিট করার পরে একদম ডান পাশে যে এলিমেন্টটা থাকবে সেটা দেখো তার জায়গা মতো বসে যাবে। 78 সবচেয়ে বড় আছে, 78 জায়গা মতো বসে গেছে। একটা পাস কমপ্লিট করার পরে অ্যারেতে একদম বড় যে এলিমেন্টটা আছে সেই বড় এলিমেন্টটা তার জায়গা মতো বসে যাবে। ঠিক আছে, 43 দেখো তার আগে বসার কথা 78 এর আগে, বাট 43 এখনো জায়গা মতো বসে নাই। সবচেয়ে বড় যেটা আছে সেটা একদম ডানে বসে গেছে, জায়গা মতো বসে গেছে। অর্থাৎ আরো কয়েকটা পাস অ্যারের মধ্যে দিয়ে নিতে হবে। সো 78 এর পরে 78 জায়গা মতো বসে যাওয়ার পরে আবার আরেকটা পাস নিব আমরা। 2 আর -4 এর মধ্যে কোনটা বড়? -4 ছোট, তাহলে ছোটটাকে বামে নিয়ে আসলাম। 2 আর 5 এর মধ্যে 5 বড়, ডানে আছে, তাহলে 5 এর জায়গায় থাকলো। 5 আর 43 এর মধ্যে বড়টা ডানে আছে, তাহলে জায়গা মতো থাকলো। 43 আর 0 এর মধ্যে ছোটটা ডানে আছে, তাহলে এটাকে এক্সচেঞ্জ করতে হবে, 0 43। হ্যাঁ, 43 আর 6 এর মধ্যে একজন বলো এখানে কি এক্সচেঞ্জ হবে নাকি হবে না? এক্সচেঞ্জ হবে তো। হবে। এখানে এক্সচেঞ্জ হবে, তাই না? 6 বামে চলে আসবে, তার পাশে থাকবে হচ্ছে 43। হ্যাঁ, 43 আর 11 এর মধ্যে ছোটটা ডানে, আবার এক্সচেঞ্জ হবে 11 43। 43 আর -15 এর মধ্যে আবার এক্সচেঞ্জ হবে -50 43। এরপর আবার এক্সচেঞ্জ হবে 18 43। দেখো 78 তো জায়গা মতো অলরেডি বসে গেছে আমরা জানি, তাই 78 পর্যন্ত আর যাওয়া লাগবে না। 78 এর জায়গায় ছিল, 78 এর জায়গায় থাকবে। সেকেন্ড পাসের পরে দুইটা এলিমেন্ট তাদের জায়গা মতো বসে যাবে। ঠিক আছে, ফার্স্ট পাসের পরে কি হয়েছিল? একটা এলিমেন্ট জায়গা মতো বসছিল, তাই না? সেকেন্ড পাসের পরে দুইটা এলিমেন্ট তাদের জায়গা মতো বসবে। ওকে, এরপরে আবার আরো পাস লাগবে, তাই না? -4 আর 2 এক্সচেঞ্জ হবে না, 2 আর 5 এক্সচেঞ্জ হবে না, 5 আর 0 এর মধ্যে এক্সচেঞ্জ হবে, 0 5। 5 আর 6 এর মধ্যে এক্সচেঞ্জ হবে না, 6 আর 11 এর মধ্যে এক্সচেঞ্জ হবে না, 11 আর -15 এর মধ্যে এক্সচেঞ্জ হবে, 11 আর 18 এর মধ্যে এক্সচেঞ্জ হবে না, 11 18 থেকে গেল, 43 থেকে গেল, 78 থেকে গেল। ওকে, থার্ড পাসের পরে তিনটা এলিমেন্ট জায়গা মতো বসে যাবে। আরো একটা পাস লাগবে, আরো কয়েকটা পাস লাগবে ইনফ্যাক্ট। সো আবার -4 2 0 5 6 আর -15 এর মধ্যে এবার এখানে এক্সচেঞ্জ হবে, -15 6। 6 আর 11 এর মধ্যে এক্সচেঞ্জ হবে না, 11। ফোর্থ পাসের পরে চারটা এলিমেন্ট তাদের জায়গা মতো বসে যাবে। ঠিক আছে, স্যার এখানে 11। 2 এর আগে 0টা এক্সচেঞ্জ হবে না 2 এর সাথে 0? ও আচ্ছা, হ্যাঁ, এখানে 2 এর সাথে 0টা এক্সচেঞ্জ হবে, রাইট। 0 2 এরকম হবে। ওকে, তারপরে আবার এক্সচেঞ্জ হবে -4 0 2 -15 5 6। হ্যাঁ, তারপরে বাদ বাকি যা আছে, এরপর 6ও হচ্ছে জায়গা মতো বসে গেল। এরপর দেখো -4 0 -15 2 5। 5ও জায়গা মতো বসে গেল। এরপর হচ্ছে -4 -15 0 2 5 2ও জায়গা মতো বসে গেল। হ্যাঁ, এরপর -15 -4 0 2 5। এবার হচ্ছে সবগুলোই সর্টেড হয়ে গেছে, তাই না? -15 -4 0
2 5 6 11 18 43 17। ওকে, দেখো কয়েকটা পাসের পরে সবগুলোই তাদের জায়গা মতো বসে যাচ্ছে। ওকে, এখান থেকে শুরু করছিলাম, স্টপ করছি। এই স্টেপে 6 জায়গা মতো বসলো, তারপরে 5, তারপরে স্টেপে 2, তারপরে স্টেপে 0, তারপরে স্টেপে -4। এই স্টেপে এসে সবগুলো এলিমেন্টই তাদের জায়গা মতো বসে গেছে, অর্থাৎ অ্যারেটা সর্ট করা হয়ে গেছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পাস লাগতেছে। কতগুলো পাস লাগতেছে দেখো তাহলে। এখানে দেখো একটা পাসে কি করতেছি আমরা, একটা পাসে যেটা করতেছি, ধরো হচ্ছে এটাকে যদি একটু কোডে লেখার চেষ্টা করি, ফর j ইকুয়ালস টু 0 থেকে j লেস দেন ধরো হচ্ছে i j প্লাস প্লাস। এখানে প্রত্যেকবার দেখো প্রত্যেকটা পাসে কি হচ্ছে এটা দেখতেছি। ধরো প্রত্যেকটা পাসে কিন্তু আমরা শেষ পর্যন্ত যাচ্ছি না, এটা কি বুঝতে পারছো তোমরা? একদম প্রথম পাসে কিন্তু একদম শেষ পর্যন্ত যেতে হয়েছে, এর পরের পাসে কিন্তু শেষ পর্যন্ত যাই নাই, কজ এর পরের পাসে আমরা অলরেডি জানি যে লাস্টের এলিমেন্টটা জায়গা মতো বসে গেছে, তাই না? তো আমরা যেটা করব, দেখো এখানে আই একটা এলিমেন্ট আমরা রাখবো। আই এলিমেন্টটা দিয়ে আমরা বুঝাবো যে কতটুক পর্যন্ত যেতে হবে একটা পাসে। প্রথমবার আই থাকবে একদম শেষে, তারপরের বার আই থাকবে এক স্টেপ আগে, তারপরের বার আই থাকবে আরো আগে, তারপরের বার থাকবে আরো আগে, হ্যাঁ সরি, তারপরের বার থাকবে এখানে। আই পর্যন্ত আসলে যেতে হবে কোন একটা পাসে, ঠিক আছে? যে কোনো একটা পাসে আমরা কি করব, আই পর্যন্ত যাব। আই দিয়ে বোঝানো হবে যে কোন একটা পাসে কতটুকু পর্যন্ত যেতে হবে, বা কোন ইন্ডেক্সের পরের এলিমেন্ট গুলো অলরেডি সর্ট করা হয়ে গেছে, তাদের জায়গা মতো বসে গেছে। এটা হলো আই ইন্ডেক্সটা দিয়ে বোঝা যাবে। তো আই ইন্ডেক্সটা দিয়ে এটা বোঝা যাচ্ছে। তাহলে একটা পাসে যেটা করব, 0 থেকে শুরু করে, অর্থাৎ অ্যারের শুরু থেকে শুরু করে আই এর আগ পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে তার নেক্সট এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। ইফ অ্যারে জে গ্রেটার দেন অ্যারে জে প্লাস 1, প্রত্যেকটা এলিমেন্টকে তার নেক্সট এলিমেন্টের সাথে কম্পেয়ার করব। নেক্সট এলিমেন্ট যে তম ইন্ডেক্সের নেক্সট এলিমেন্ট কোনটা? যে তম ইন্ডেক্সের এলিমেন্ট হচ্ছে অ্যারে সাবস্ক্রিপ্ট জে, হ্যাঁ। তাহলে নেক্সট এলিমেন্ট হচ্ছে অ্যারে সাবস্ক্রিপ্ট জে প্লাস 1, তাই না? ঠিক তার পরের এলিমেন্টটা, যদি লেফট সাইডের এলিমেন্টটা যদি বড় হয়, অর্থাৎ রাইট সাইডের এলিমেন্টটা যদি ছোট হয়, তখন তাদেরকে সোয়াপ করে দিব। টেম্প ইকুয়ালস টু অ্যারে জে ইকুয়ালস টু অ্যারে জে প্লাস 1 অ্যারে জে প্লাস 1 ইকুয়ালস টু 10। এটা হলো একটা পাস, হ্যাঁ, যে 0 থেকে শুরু হয়ে আই এর আগ পর্যন্ত যাবে। কজ আই এর পরের গুলো সব সর্টেড অলরেডি, তাই না, জায়গা মতো বসে গেছে। এটা হচ্ছে একটা পাস। এরকম কয়টা পাস লাগবে? এরকম পাস লাগবে যতক্ষণ না পর্যন্ত আই হচ্ছে একদম শুরুতে চলে আসতেছে। যখন আই একদম শুরুতে চলে আসতেছে তখন হচ্ছে আমাদের কাজ শেষ, ঠিক আছে? আইটাকে তাহলে শুরু করব উল্টা দিক থেকে। আইটাকে শুরু করব উল্টা দিক থেকে। আই ইকুয়ালস টু n মাইনাস 1
I less than 0, I minus minus। আইটাকে শুরু করতেছি উল্টা দিক থেকে, এরপর প্রত্যেক স্টেপে এক এক করে কমানো হচ্ছে আইকে। স্যার এখানে বলো। আইটা একটু আরেকবার বলবেন, যে ফর লুপ যে i is equal to n minus 1 দিছেন, এটা একটু আরেকবার বলবেন। দেখো আই দিয়ে আমরা বুঝাচ্ছি যে কোন একটা পাসে আমরা কত দূর পর্যন্ত যাব। হ্যাঁ, আই ইন্ডেক্সটা যেখানে থাকবে তার পরের এলিমেন্ট গুলা হচ্ছে তাদের জায়গা মতো অলরেডি বসে গেছে। দেখো একদম শুরু একটা পাস শেষে কি বলছি, দেখো সবচেয়ে বড় এলিমেন্টটা তার জায়গা মতো বসে গেছে না? জি স্যার। সেকেন্ড পাস পরে দুইটা এলিমেন্ট জায়গা মতো বসছে, থার্ড পাস পরে তিনটা, তাই না? এখন প্রথম পাস পরে আমরা জানি যে একটা এলিমেন্ট তার জায়গা মতো বসে গেছে, তাহলে কি সেকেন্ড পাসে কি আর পুরাটা আমাদের যাওয়া দরকার আছে? সেকেন্ড পাসে কিন্তু লাস্ট এলিমেন্টের আগে গিয়ে যদি আমরা থেমে যাই তাহলেই হচ্ছে। থার্ড সেটা পাসে তো এর ক্ষেত্রে, তাই না? সেটা জের ক্ষেত্রে স্যার, সেটা তো লাস্ট আগ পর্যন্ত স্যার এটা জের ক্ষেত্রে যাবে, তাহলে i এর ক্ষেত্রে আমরা n minus 1 এটা লিখলাম কেন? দেখো আইটাকে দিয়ে আমরা বুঝাইতেছি যে যে কত দূর পর্যন্ত যাবে, অর্থাৎ কোন ইন্ডেক্স পর্যন্ত কোন একটা পাসে যেতে হবে। আইটাকে আমরা শুরুতে বলছি একদম লাস্টে রাখছি, হ্যাঁ, বিকজ একদম প্রোগ্রামের একদম শুরুতে প্রথম পাসটা তো একদম শেষ পর্যন্ত যাবে, তাই না? তো আইটাকে শুরুতে রাখছি একদম শেষে। তারপর প্রতি স্টেপে আইটাকে এক এক করে বামে নিয়ে আসছি, আইটাকে এক এক করে কমাইছি। তাহলে আইটা শুরুতে থাকবে n-1, এরপর এক এক করে কমাইতে হবে 0 হওয়ার আগ পর্যন্ত, মানে উল্টা দিকে লুপটা চলতেছে। প্লাস প্লাসের জায়গায় মাইনাস মাইনাস, আর আইটাকে শুরুতে রাখছি একদম ডানে n-1, এরপর কন্ডিশনটা দিছি 0 হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি এই প্রোগ্রামটা আমরা রান করি, দেখি প্রোগ্রামটা আমার কাছে কোড করা আছে কিনা। ফর ওকে, এখানে হচ্ছে একটা অ্যারে নেওয়া আছে, তো আমি যদি এই অ্যারেটা নিতে চাই, এই অ্যারেটা যদি নিতে চাই তাহলে এবার সাইজ হবে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সাইজ 10 হবে। দেখো এই কোডটা এভাবে লিখছি, এখানে লেস দ্যান ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 লিখছি, এটা গ্রেটার দ্যান 0 লিখলো একই কথা আসলে। তো যেটাকে চালাইছি 0 থেকে i এর আগ পর্যন্ত। হ্যাঁ, এরপর প্রত্যেক স্টেপে কি করছি, যে তম এলিমেন্টকে তার পরের এলিমেন্টের সাথে কম্পেয়ার করছি, যদি বড় হয়, লেফট সাইড এলিমেন্টটা যদি বড় হয় শুধুমাত্র তখন হচ্ছে আইটেম দুইটাকে এক্সচেঞ্জ করে দিছি প্লেসটা। তো এবার যেটা করব আমরা, এই অ্যারেটাকে সর্ট করার পরে কিরকম হয় সেটা হচ্ছে আমরা প্রিন্ট করছি i equals to 0 থেকে i less than n i plus plus। তো আমরা দেখতে পাচ্ছি সর্ট করার পরে এটা ছোট থেকে বড় পর্যন্ত সাজানো হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে ক্লাস টাইম যেহেতু শেষ, আমরা তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিই।